এরপরে দেখ, এরপরে বোনসটার নাম কি? প্যারাইটাল বোন। প্যারাইটাল বোন মানে কি বলতো? চাঁদির অস্থি, চান্দির অস্থি, কথা বুঝতে পারছো? চাঁদির অস্থি মানে হইলো ভাইয়া এই যে এইভাবে থাকে প্যারাইটাল বোন, হ্যাঁ। ফ্রন্টাল বোন তো এই পর্যন্ত থাকে, তারপরে দুই পাশ থেকে দুইটা প্যারাইটাল বোন এইভাবে থাকে, ঠিক আছে? প্যারাইটাল বোন এই যে আমি দেখাইলেই বুঝবা। এই যে একটু উপরে এই যে এমনি দেখছো, এই যে উপরে বাম ডান দুইটা প্যারাইটাল বোন থাকে, ঠিক আছে? এই যে দুইটা আসে, দুইটা আইসা মাঝখানে এই যে দেখছো সুচার জয়েন্ট দিয়ে কানেক্ট হয়, সুচার জয়েন্ট যায়। এটা যেই জয়েন্ট দিয়ে কানেক্ট হয়, স্কালের সবগুলো জয়েন্ট কি জয়েন্ট? সুচার জয়েন্ট। একটা জয়েন্ট খালি সুচার জয়েন্ট না, কোনটা? স্কাল পুরাটা। কোন জয়েন্টটা সুচার জয়েন্ট না হইতে পারে বলো তো? সুচার জয়েন্ট কি নড়াচড়া করতে পারে? না। হ্যাঁ, ম্যান্ডিবল এই যে চাপা নড়াইতে পারতেছো, কারণ কি? এটা সুচার জয়েন্ট না, এটা মুভেবল জয়েন্ট, এটা বলে সাইনোভিয়াল জয়েন্ট। সাইনোভিয়াল জয়েন্ট হলো মুভ করতে পারে, সুচার জয়েন্ট হলো মুভ করতে পারে না। যাই হোক, তো এই দেখো ডান প্যারাইটাল আর বাম প্যারাইটাল। প্যারাইটাল মানে কি বুঝতে পারছো? সংখ্যা কয়টা? দুইটা। ফ্রন্টালের পরে চাঁদির অস্থির কি বলে? প্যারাইটাল বোনস বলে। প্যারাইটাল কেন? পাশে থাকে, পাশে। প্যারাইটাল শব্দের অর্থ কি? পাশে বা পরিধির দিকে, সো পাশে থাকে, দ্যাটস ওয়াই ওটাকে কি বলে? প্যারাইটাল বোনস, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এটার মাঝখানে যে সন্ধিটা থাকে, সন্ধিটা কি বলে ভাইয়া? সুচার সন্ধি। আচ্ছা, সুচার সন্ধি কীরকম? সুচার সন্ধি দেখো এক প্রকারের কি ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্ট মানে কি বলো তো? দুইটা বোনসের মাঝখানে কানেকশন করে কে? ফাইবার। কোনো দেখো সাইনোভিয়াল জয়েন্টে দুইটা বোনসের মাঝখানে কে কানেকশন করে বলো তো? সাইনোভিয়াল গহ্বর, যেটা নাকি তরলপূর্ণ থাকে, পড়ছিল না? এই যে এটা একটা বোনস, তারপরে এটা আরেকটা বোনস, এই দুইটা বোনসের মাঝখানে এরকম একটা গহ্বর থাকে, তরল থাকে গহ্বরে, সাইনোভিয়াল ফ্লুইড বলে, রাইট? তো সাইনোভিয়াল গহ্বর, তো ফ্লুইড থাকার কারণে এটা কি নড়তে পারবো, যেমনি ইচ্ছা আমরা নড়তে পারবো, কোনো ঘর্ষণ হইব না, তাই এই কারণে। হ্যাঁ, এখানে কার্টিলেজ থাকে, এইখানে থাকে কার্টিলেজ, বাট এই কার্টিলেজগুলো কি একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে না, গহ্বর থাকে মাঝখানে ফ্লুইড। তো এটা কি খুব ভালো মতো নড়তে পারবে? তো সাইনোভিয়াল জয়েন্ট হলে নড়তে পারে, কিন্তু এই জায়গায় ভাইয়া দেখো দুইটা বোনসের মাঝখানে কি কোনো গহ্বর আছে? না, কিচ্ছু নাই, খালি কি আছে? ফাইবার দিয়া কানেক্ট করা আছে, ফাইবার দিয়ে কানেক্ট করা আছে। এই ধরনের জয়েন্টকে বলে ফাইব্রাস জয়েন্ট, ঠিক আছে? আমি তোমার একটা জিনিস বলি, তরুণাস্থি তরুণাস্থি কি পিছলা না? তো ধরো দুইটা বোনস, এই দুইটা ফাইবার তো পিছলা না, ফাইবার কি পিছলা না? তাহলে দুইটা বোনস যদি ফাইবার দিয়ে কানেক্ট করা থাকে, ওই দুইটাতে তুমি মুভ করতে পারবা না, কথা বুঝতে পারছো? ধরো ফাইবার দিয়ে সেলাই করা আছে, তাহলে এই দুইটারে মুভ করতে পারবা, দুইটা বোনসের মাঝখানে ফাইবার দিয়ে সেলাই করা আছে, মুভ করতে পারবা না। দুইটা বোনসের মাঝখানে তরুণাস্থি আছে, তরুণাস্থি কি পিছলা না? তাহলে হালকা মুভ করতে পারবা, তরুণাস্থি তো পিছলা, তাই হালকা হইলো কি করতে পারবা? মুভ করতে পারবা। কিন্তু দুইটা বোনসের তাহলে এটার বলে আংশিক সচল অস্থিসন্ধি। আংশিক সচল মানে কি? হালকা মুভ করা যায়। এবার যদি আমি দুইটা বোনের মাঝখানে একটা গহ্বর রাইখা দেই, তাহলে কি ফুল মুভ করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? যেটা এটা বলে সচল অস্থিসন্ধি। তাহলে ফাইব্রাস জয়েন্টে কি কোনো কার্টিলেজ থাকে? না, শুধু কি থাকে? ফাইবার থাকে। সুচার এক ধরনের কি জয়েন্ট? ফাইব্রাস জয়েন্ট। এরকম আর একটা ফাইব্রাস জয়েন্টের উদাহরণ দাও তো। তোমার এখানে আছে দাঁতের ফাইব্রাস জয়েন্টের কি বলে জানো? গমফোসিস। কি বলে? গমফোসিস। মনে রাখবা, ফাইব্রাস জয়েন্ট হইল তুমি দুই প্রকারের, আপাতত আরেকটা পরামো আমি, ইন্টারওসিয়াস জয়েন্ট, ওইটাও হইলো ফাইব্রাস জয়েন্ট, বাট দুই প্রকার। একটা কি সুচার, তো আমরা পড়লামই, আরেকটা কি? গমফোসিস। ভাই দাঁত কি নাড়াইতে পারো তুমি? দাঁতের যে জয়েন্টটা এটা কিন্তু ইমুভেবল, কারণ দাঁত হইলো এই ম্যান্ডিবল আর ম্যাক্সিলার সাথে ফাইব্রাস জয়েন্ট দিয়ে কানেক্টেড, তাই নাড়াতে পারো না। ওটা ওই ধরনের জয়েন্টে কি বলে? গমফোসিস। তাহলে গমফোসিস আর সুচার জয়েন্ট এক ধরনের কি জয়েন্ট? ফাইব্রাস জয়েন্ট। ফাইব্রাস জয়েন্টের স্পেশালিটি কি? এটা নিশ্চল জয়েন্ট, মানে নড়াইতে পারবা না। কখন নড়াইতে পারবা? যদি দুইটার মাঝখানে একটা কার্টিলেজ দিয়ে দাও, তাহলে কি নড়াইতে পারবা। কারণ কি? কার্টিলেজ তো একটু পিছলা, তরুণাস্থি কি একটু পিছলা না? তো পিছলার কারণে কি একটু মুভ করতে পারবা, সামান্য একটু মুভ করতে পারবা। হ্যাঁ, এইভাবেও মুভ করতে পারবা, স্থিতিস্থাপক, এমনিও মুভ করতে পারবা পিছলা দেখা, কথা বুঝতে পারছো? তো সামান্য কি করতে পারবা? মুভ করতে পারবা। ফুল মুভমেন্ট পারবা না। তাহলে এই ধরনের জয়েন্টের কি বলে? আংশিক সচল অস্থিসন্ধি। কারণ কি? মাঝখানে কি তরুণাস্থি দিছি, তাই পিছলা, তাই আস্তে আস্তে অল্প মুভ করতে পারতেছি, সব না, অল্প। তো আংশিক সচল অস্থিসন্ধি মানে কি? কার্টিলেজিনাস জয়েন্টস, মানে দুইটা বোনের মাঝখানে কি কার্টিলেজ, কোনো গহ্বর আছে? নাই। এইবার দেখো আমি কি করলাম, মাঝখানে একটা গহ্বর দিয়ে দিলাম, তরলপূর্ণ গহ্বর। এইবার কি এই বোনরে এমনি মুভ করান যাইব না, যত ইচ্ছা মুভ করান যাবো না, তাহলে এটা কি বলে? পূর্ণ সচল অস্থিসন্ধি। আমার কথা বুঝতে, মুখস্থ করার কিন্তু কিছু নাই। যখন ফাইবার থাকবো তখন ফাইবার তো একবারে একটারে আরেকটার সাথে লাগায় রাখবো, মুভ করতে পারবা না।
তাহলে নিশ্চল অস্থিসন্ধি। মাঝখানে কার্টিলেজ দিয়ে দাও পিছলা, আস্তে আস্তে মুভ করতে পারবা, আংশিক সচল। মাঝখানে গহ্বর দিয়ে দাও, ফুল মুভ করতে পারবা, সচল অস্থিসন্ধি। সচল অস্থিসন্ধির আরেকটা নাম হলো সাইনোভিয়াল জয়েন্ট। যেমন সাইনোভিয়াল গহ্বর থাকে, কথা বুঝতে পারছো? সাইনোভিয়াল গহ্বর যে তরল থাকে ওইটারে কি বলে? সাইনোভিয়াল ফ্লুইড বলে। ঠিক আছে, আচ্ছা ওকে ওকে ঠিক আছে, এবার গেল। এখন আসো সূচার অস্থিসন্ধি। এখন দেখো তো ভাইয়া, এই জায়গায় কিছু সূচার আছে, দেখছো দুইটা প্যারাইটাল বোনসের মাঝখানে একটা সূচার আছে না? এই সূচার, এই যে দুইটা প্যারাইটাল মাঝখানের বোনসের মাঝখানে একটা সূচার, এই সূচারকে কি বলে জানো? স্যাজাইটাল সূচার। কি বলে? স্যাজাইটাল। আমি জানি না ভাইয়া, তোমরা অধ্যায় 1 পড়ছো? অধ্যায় 1-এ তোমরা স্যাজাইটাল প্লেন নামের একটা প্লেন পড়ছো? স্যাজাইটাল প্লেন। তোমরা একটু উল্টায় যাও তো, অধ্যায় 1-এ চইলা দাও, অধ্যায় 1-এ চইলা যাও। দাঁড়াও, আমি তোমারে বাইর করে দেখাই, দাঁড়াও। তুমি বাইর করতে পারবা না, ওই ক্ষমতা তোমার নাই। ক্ষমতা তোমার থাকলে তুমি রায়াত থাকতা না রে ভাইয়া। এই যে দেখো ভাইয়া, তুমি একটা জিনিস দেখো, এইখানে অনুপ্রস্থ, এই যে দেখো, এই যে দেখো মধ্যরক্ষীয় কত পেজ? এটা নতুন বই না? 7 পেজে যাও, 7 পেজ। এটা একটা গিনিপিগ রে কাটছে, এটা বাইর করো। হ্যাঁ হ্যাঁ, গিনিপিগ রে কাটছে, দেখছো? হ্যাঁ, এখন বিষয়টা হলো সরি, খরগোশকে কাটছে। হ্যাঁ, এখন দেখো এটা দেখো আগের পেজে যাও ভাই, আগের পেজে যাও, 7 পেজের আগের পেজে যাও। এখন দেখো তো ওখানে কি একটা মিডিয়ান প্লেন নামের একটা কথা আছে, দেখো তো। মধ্যরক্ষীয় তল, মধ্যরক্ষীয় তল কোন বরাবর যায়? এই বরাবর যায়। দেখো তো মিডিয়ান প্লেনের আরেকটা নাম কি লেখছে ওই জায়গায়? স্যাজাইটাল প্লেন। আমার কথা বুঝতে পারছো? তাহলে মধ্যরেখীয় তুমি যদি এই যে এই সূচার বরাবর কাটতে শুরু করো, মানব দেহরে পুরা সম্পূর্ণ কি দুইটা প্রতিসম ভাগে ভাগ করতে পারবা। আমার কথা বুঝতে পারছো? এই কারণে এটাকে কি বলে? স্যাজাইটাল সূচার। আমার কথা বুঝতে পারছো? স্যাজাইটাল সূচার মানে কি? এই যে একেবারে এই মিডল বরাবর কাটতে থাকলে পুরা মানব দেহরে কি এটা মিডিয়ান প্লেন না? এই বরাবর কাটতে থাকলে আমার কি মিডিয়ান প্লেন বড়। মিডিয়ান প্লেন মানে কি? মধ্যরেখীয় তল। মধ্যরেখীয় তলের আরেকটা নাম কি? স্যাজাইটাল তল। আমার কথা বুঝতে, এবার বোনসের চ্যাপ্টারে ব্যাক যাও। ঠিক আছে, বোনসের চ্যাপ্টারে ব্যাক যাও। যারা বুদ্ধিমান তারা আঙ্গুল একটা ঢুকায় রাখছিল বোনসের চ্যাপ্টারে। ঠিক আছে, যেমন তুমি অনেক বুদ্ধিমান, ও আগে থেকে আঙ্গুল একটা ঢুকায় রাখছে, কারণ আমার এখানে ব্যাক করা লাগবে। আর তুমি কি করছো? এক্সট্রা ওয়ার্ক করছো। কথা বুঝতে পারছো? এখন দেখো তাহলে স্যাজাইটাল প্লেন মানে কি বুঝতে, স্যাজাইটাল সূচার কেন বলছে? আচ্ছা, এরপর দেখো এটা কি ফ্রন্টাল বোন না ভাইয়া? এটা ফ্রন্টাল বোন না? এই ফ্রন্টাল বোন আর এইটার মাঝখানে একটা সূচার আছে না? এই সূচারকে কি বলে জানো? করোনাল সূচার। কি বলে? করোনাল সূচার। এই যে এটারে বলে কি? মিডিয়ান প্লেন। তেমনি এই বরাবর একটা প্লেন আছে না, এই যে এভাবে কাটলে কি লম্বচ্ছেদ পাবা তুমি। তো এই প্লেনরে বলে হইলো করোনাল প্লেন। আমার কথা বুঝতে পারছো? এই প্লেনকে কি বলে? করোনাল প্লেন। তো করোনাল প্লেন বরাবর কাটলে তুমি লম্বচ্ছেদ পাবা। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো তাহলে এটা হলো করোনাল সূচার। ঠিক আছে, আচ্ছা করোনাল সূচার। আর দেখো এইখানে দেখো একটা সূচার আছে, এই যে পিছনে যেই বোনসটা থাকে ওই বোনসটার নাম হলো কি জানো? এই যে পিছনের যে বোনসটা, অক্সিপিটাল বোন। তো অক্সিপিটাল বোন আর প্যারাইটাল বোনের মাঝখানে একটা সূচার আছে না ভাইয়া? আচ্ছা, এই সূচারে বলে ল্যামডয়েড সূচার। কেন ল্যামডয়েড সূচার বলে জানো? কারণ এটা দেখতে ল্যামডার মতো, উল্টা ল্যামডা। দেখো, দেখছো ল্যামডা কি দেখতে এরকম না? এটা উল্টা ল্যামডার মতো। ল্যামডা তো দেখতে ধরো এরকম, তাই না? এটা হলো উল্টা ল্যামডার মতো, এই কারণে কি বলে এটারে? ল্যামডয়েড সূচার। আমার কথা বুঝতে পারছো? এখন কথা হইলো ভাইয়া, মানুষ যখন ছোট থাকে মানে শিশু বয়সে থাকে, শিশু বয়সে কি তার বোন ফুললি গ্রোথ করে নাকি বোন মানে কিছু ছোট বোনগুলো ছোট থাকে? ছোট থাকে। বোনস কিন্তু ফুল গ্রোথ করে না। এইটা যে তুমি কঙ্কাল দেখতেছো, এটা একটা অ্যাডাল্টের কঙ্কাল। অ্যাডাল্টের কঙ্কালে পুরা মাথায় কোনো গ্যাপ থাকে না, কারণ বোনসগুলো কি ফুললি গ্রোথ থাকে, মানে ফুল গ্রোথ করে হলো মিশা যায়, সব গ্যাপগুলো মিশায় যায়। কিন্তু একটা ছোট মানুষের কঙ্কালে এরকম কিন্তু বোনসগুলো ফুললি কি থাকে না? গ্রোথ থাকে না। তো ছোট মানুষের কঙ্কালে তুমি জায়গায় জায়গায় কি পাবা জানো? ছিদ্র পাবা। আমার কথা বুঝতে পারছো? মাথার জায়গায় জায়গায় কি পাবা? হ্যাঁ, শিশুদের এটা আছে যে কত বছর বয়সে, 10 বছর বয়সে একটা লাগে, তারপরে 5 বছর বয়সে একটা লাগে, এরকম অনেক আছে যে। হ্যাঁ হ্যাঁ, তোমার বলতেছি, দেখো আমার কথা হলো অ্যাডাল্ট বোনে ফুল গ্রোথ থাকে, কিন্তু ছোটদের বোনস কি ফুললি গ্রোথ থাকে? ফুললি গ্রোথ না থাকলে তুমি কি পাবা জানো? এই প্যারাইটাল বোনের আশেপাশে কিছু ছিদ্র পাবা। দেখো এটা ফুল গ্রোথ হয় না। দেখো ফ্রন্টাল বোনও এখনো ফুল গ্রোথ হয় নাই, ফ্রন্টাল বোনও ফুল গ্রোথ হয় নাই। এটা কি ফ্রন্টাল বোন না ভাইয়া? ফ্রন্টাল বোনও ফুল গ্রোথ হয় নাই, প্যারাইটাল বোনও ফুল গ্রোথ হয় নাই। এই কারণে এই যে এখানে একটা ছিদ্র পাইছা,
আবার পিছন দিয়ে অক্সিপিটাল বোনও কি ফুল গ্রোথ হয় নাই। তাহলে কি তুমি এখানে একটা ছিদ্র পাইছো, এই ছিদ্রগুলারে বলে ফন্টানেল। কি বলে? ফন্টানেল মানে ছিদ্র। কথা বুঝতে পারছো? ফন্টানেল, ফন্টানেল। আচ্ছা, এই ফন্টানেলের নাম কি দিবা বলো তো, যেটা নাকি ফ্রন্টাল বোনস আর প্যারাইটাল বোন। দেখবা মনে রাখবা সব ফন্টানেলগুলা বড় বড় যে ফন্টানেল আছে সব প্যারাইটাল বোনের সাথে রিলেটেড। কার সাথে রিলেটেড? প্যারাইটাল বোন। দেখো এই যে প্যারাইটাল বোন আর ফ্রন্টাল বোনের সাথে রিলেটেড। এটা কি প্যারাইটাল বোন আর কি দুটোর মধ্যে কি প্যারাইটাল বোন কমন না? তাহলে দেখো এখানে তুমি একটা ছিদ্র পাবা, কারণ ফুল গ্রোথ হয় নাই তখনও। বোনসগুলো যখন ফুল গ্রোথ হবে এই ছিদ্রটা কি হয়ে যাবো? বন্ধ হয়ে যাবো। আর তুমি বলবো ভাই এখান থেকে কি ব্রেইন বাইরে আসে? না, ব্রেইন ক্যান বেরোয়। ব্রেইনের বাইরে একটা কাভারিং আছে না, মেনিনজেস, তো তুমি এখান থেকে মেনিনজেস হইলো করতে পারবা। কথা বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কাহিনী হলো শিশুদের এখানে চাপ দিলে দেখবা ডাইবা যায়। বুঝতে পারছো? এবং এটা ডাইভার যাওয়ার এটা দেখবা যে কোনো পেডিয়াট্রিশিয়ান বা যে কোনো হইলো শিশু বিশেষজ্ঞ ওর সাথে সাথে আসার সাথে সাথে বাবা তুমি কেমন আছো মাথার দিকে চাপ মারে। তোমরা তো ভাবো যে এমনি মাথা আদর করে দিয়েছে, কিন্তু ও চাপ মারে। চাপ মারে কি দেখে জানো? যদি এটা ফুলা থাকে তার মানে হলো শিশু বডির মধ্যে ওয়াটার রিটেইন করতেছে বেশি, এই কারণে এটা ফুলে গেছে। আর যদি এটা চাপ মারলে ঠাস করে ডাইবা যায় তার মানে শিশু কি ডিহাইড্রেটেড। ডিহাইড্রেটেড মানে কি? ওর পানি বেশি বাইরে গেছে, চাপ মারলেই হলো ডাইবা যায়। কথা বুঝতে পারছো? তো এগুলো হলো কি ফন্টানেলের কাহিনী। ঠিক আছে, তাহলে এটারে কি, এটার নাম কি দিবা? অ্যান্টেরিয়র ফন্টানেল, সামনের দিকে আছে। তাহলে এটারে কি বলবা? অ্যান্টেরিয়র ফন্টানেল। দেখো দিস ওয়ান ইজ কল্ড অ্যান্টেরিয়র ফন্টানেল, দিস ওয়ান ইজ কল্ড কি? পোস্টেরিয়র ফন্টানেল। তাহলে কয়টা ফন্টানেল পাইলা? দুইটা। আচ্ছা একটু সাইড থেকে দেখো, একটু এই যে সাইড থেকে দেখো, এই প্যারাইটাল বোন সাইড থেকে দেখলে ভাইয়া প্যারাইটাল বোন কয় কোণা ভাইয়া? কয় কোণা? 4 কোণা। দেখো দিস ওয়ান একটা কোণা, দিস ওয়ান এই অক্সিপিটাল এটার মধ্যে একটা কোণা, তারপরে এই কি এটার মধ্যে এখানে একটা কোণা আছে ফ্রন্টাল আর এটার মধ্যে, আর এইখানে অক্সিপিটাল আর এটার মধ্যে কি আরেকটা কোণা আছে। তো 4 কোণা। তাহলে প্যারাইটাল বোন আমি কি বলছি সবগুলা তোমার ফন্টানেল কার কার সাথে রিলেটেড? প্যারাইটাল বোন। তাহলে এই জায়গায় তুমি কি পাইছিলা? অ্যান্টেরিয়র ফন্টানেল। এখানে তুমি কি পাইছিলা? পোস্টেরিয়র ফন্টানেল। এই জায়গায় তুমি আরেকটা ফন্টানেল পাবা, এই জায়গায় তুমি আরেকটা ফন্টানেল পাবা। কথা বুঝতে পারছো? এখন এই ফন্টানেলগুলোর নাম কি দিবা? দেখো এই ফন্টানেলের নাম কি দিবা আর এই ফন্টানেলের নাম কি দিবা? দেখো এই বোনসটার নাম, এই যে নীল কালার যে বোনসটা আছে না, বেগুনি কালার, এই বোনসটার নাম হলো স্ফেনয়েড বোনস। তো এই বোনসটার সাথে যে ফন্টানেলটা থাকে এটারে বলে কি? স্ফেনয়েড ফন্টানেল। স্ফেনয়েড ফন্টানেল কয়টা থাকবে? দুইটা। এই সাইডে একটা দেখতেছো, ওই সাইডে আরেকটা। তো স্ফেনয়েড ফন্টানেল কয়টা? দুইটা। আচ্ছা এরপরে দেখো এই সাইডে যেই বোনসের সাথে কানেক্টেড এই বোনসটার নাম কি ভাইয়া? টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের যেই পার্টের সাথে কানেক্টেড, আমি বলছি না টেম্পোরাল বোন কানের পিছে এই যে যেই জিনিসটা ফিল করা যায় এটা বলে ম্যাস্টয়েড পার্ট। মনে আছে? কানের পিছে এই যে যেই জিনিসটা ফিল করা যায় এটা কি বলে? ম্যাস্টয়েড পার্ট। তো এটা হলো টেম্পোরাল বোনসের কোন পার্টের সাথে কানেক্টেড ভাইয়া? ম্যাস্টয়েড পার্টের সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই এখানে যে ছিদ্রটা পাইবা ওই ছিদ্রটার নাম কি দিবা? ম্যাস্টয়েড ফন্টানেল। তাহলে অ্যান্টেরিয়র ফন্টানেল কয়টা থাকে? একটা। পোস্টেরিয়র ফন্টানেল কয়টা থাকে? একটা। স্ফেনয়েড ফন্টানেল কয়টা থাকে? দুইটা। ম্যাস্টয়েড ফন্টানেল কয়টা থাকে? দুইটা। তাহলে মোট ফন্টানেল কয়টা থাকে? 6টা। আমার কথা বুঝতে পারছো? তো শিশুদের মোট 6টা ফন্টানেল থাকে, ছিদ্র থাকে স্কাল বোনসের মধ্যে। ঠিক আছে।